চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সৌম্য সরকারকে নিয়ে মধুর এক সমস্যায় পড়েছে টিম টাইগার্স। ব্যাট হাতে নিজের চেনা ছন্দে ফিরে এবার যেন পাল্টে দিলেন সব হিসাব নিকাশ। এদিকে ফর্মের তুঙ্গে আছেন যুব বিশ্বকাপ জয়ী ওপেনিং জুটি তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন। তিন ক্রিকেটারের পারফরমেন্সেই সন্তুষ্ট কোচ ফিল সিমন্স। সব মিলিয়ে সৌম্যকে নিয়ে মধুর সমস্যায় ও প্রথম ম্যাচের ওপেনিং জুটি নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। সৌম্য সরকার নামটা বোধহয় দেশের ক্রিকেটের এক বড় আক্ষেপেই সীমাবদ্ধ। প্রায় এক যুগ ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও নিজের সামর্থ্যের কিঞ্চিত পরিমাণ মাত্র দিতে পেরেছেন লাল সবুজের জার্সি গায়ে। তবে সৌম্য যখন ফর্মে ফিরেছেন তখনই স্বস্তিতে ফিরেছে বাংলাদেশ। একটা আলাদা ভরসা পেয়েছে টিম টাইগার্স। তেমনি এবার ফর্মে তো আছেন বটেই, সাথে তার রানে ফেরাটা এখন এক প্রকার মধুর সমস্যায় পরিণত হয়েছে কোচ ফিল সিমন্সের জন্য। সদ্য শেষ হওয়া বিপিএলে সবগুলো ম্যাচ না খেলতে পারলেও ব্যাট হাতে যতটুকু সুযোগ পেয়েছেন নিজের সেরাটা দিয়েছেন। এমনকি সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরেও সাবলীল ব্যাটিং করেছেন এই বাহাতি। লাস্ট 10 ইনিংসে তার ব্যাট থেকে এসেছে 430 রান। আর এমন রানের ধারায় থাকাটাই এখন প্রাপ্তি ও সমস্যা টাইগার টিম ম্যানেজমেন্টের জন্য। এদিকে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন দলের বাকি দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। এই জুটির সবচেয়ে বড় পরিচয় 2020 সালে যুব বিশ্বকাপ জয়ী দলে ওপেনিং করতেন তারা। এছাড়া 2025 বিপিএলেও দুজনই করেছেন দুর্দান্ত পারফরমেন্স। পুরো আসরে 12 ম্যাচ খেলা তানজিদ তামিম করেছেন 485 রান, যেখানে 44 গড়ের পাশাপাশি স্ট্রাইক রেট ছিল 140-এর উপরে। এছাড়া একটি সেঞ্চুরির সঙ্গে করেছেন 4টি অর্ধশতক। তার মতোই বিপিএল এর ফাইনালে চ্যাম্পিয়ন টিম ফরচুন বরিশালের বিপক্ষে 49 বলে 78 রানের অপরাজিত ইনিংসের পাশাপাশি 338 রান করেছেন আরেক তরুণ পারভেজ হোসেন ইমন। অর্থাৎ ব্যাট হাতে তিনিও আছেন দারুণ ফর্মে। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা তিন ওপেনারের এমন ফর্মে ফেরাটা এখন এক প্রকার মধুর সমস্যা হেড কোচ ফিল সিমন্সের জন্য। কারণ ভারতের বিপক্ষে বেছে নিতে হবে এখান থেকে যে কোনো দুজনকে। ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি লিটন কুমার দাসের, তাই স্বাভাবিকভাবে দুই বাঁহাতিকে দিয়ে ইনিংস শুরু করতে হবে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে। অভিজ্ঞতা কিংবা অতীত সাফল্যের বিবেচনায় সেখানে অনেকটা অটো চয়েস সৌম্য সরকার। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে প্রায় 2200 রান করা এই ব্যাটার আসরে হতে পারেন বাংলাদেশের ট্রাম্প কার্ড। অন্যদিকে সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে লিটন দাসের সাথে নিয়মিত ওপেনিং এ ব্যাট করেছেন তানজিদ তামিম। দারুণ ফর্মে থাকার পাশাপাশি পাকিস্তান ও দুবাইয়ের মাটিতে নিজের আগ্রাসী ব্যাটিং দিয়ে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন এই বাঁহাতি। তাই ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে সৌম্য ও তামিম জুটি দেখতে পাওয়ার সম্ভাবনাই আপাতত সবচেয়ে বেশি। যদিও চলমান ফর্ম বিবেচনায় ইমনকে একেবারে ফেলে দেওয়া যাবে না, সেক্ষেত্রে তামিমের জায়গায় ইমনকে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে সমস্যা হলো এখনো 50 ওভারের ফরম্যাটে ডেবু হয়নি তার। তাই আপাতত সৌম্য তামিম জুটিকে এগিয়ে রাখছে বিশ্লেষকরা।